Fetus has no heartbeat after 8 or 9 weeks. We called it brighted ovum pregnancy. অর্থাৎ গর্ভধারণের 8 থেকে 9 সপ্তাহ পর যদি ফিটাসের যদি হার্টবিট না আসে, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সি বলে থাকি। বিভিন্ন কারণে এই ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সি হয়ে থাকে। কারণগুলোতে আমি পরে আসছি। প্রথমত কিছু এ ব্যাপারে কিছু আলোচনা করে নেই যে ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সিটা এটা মূলত কি, এটা কিভাবে আমরা জানতে পারি, এ বিষয়ে একটু আলোচনা করে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সি নিয়ে। হয়তো এই ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সি এই কথাটি অনেকে শুনিনি না, অনেকে জানেনি না। না জানাটা এটা অস্বাভাবিক কিছুই না। অনেকের হয়তো হয়েছে তারপরেও জানেন না, কারণ এটা একটা মেডিকেল টার্ম। ব্রাইটেড ওভাম, এই ব্রাইটেড ওভাম প্রেগনেন্সি, এটা তো আর আপনি মুখস্থ করিয়া বসে নাই। আপনি তো আর মেডিকেল স্টুডেন্ট না। তো হ্যাঁ, ব্রাইটেড ওভাম প্রেগনেন্সি সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। সাধারণত মাসিক বন্ধের, ঋতুস্রাব বন্ধের 2 সপ্তাহ পর যদি ইউরিন টেস্ট পজিটিভ আসে বা ব্লাডের বিটা এসসিজি টেস্ট পজিটিভ আসে, তাহলে কিন্তু আমরা উনি গর্ভধারণ করেছে এটা বুঝে নেই। এটা আল্ট্রাসোনোগ্রাফিতেও দেখা যায় যে হ্যাঁ, গর্ভে একটা থলি বসেছে। এখন এই যে থলির হার্টবিট নাই, এটা জানতে হলে আপনাকে 8 থেকে 9 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর আপনার কথার কথা 6 সপ্তাহে করাচ্ছেন, আমরা বলি যে আপনি আরও 2-3 সপ্তাহ অপেক্ষা করেন, 3 সপ্তাহ পর আবার নূতনভাবে আল্ট্রাসোনোগ্রাফিটা করান। তখন দেখা যাবে ভ্রূণের হার্টবিট আছে। তখন যদি ভ্রূণের হার্টবিট পাওয়া না যায়, ফিটাসের যদি হার্টবিট পাওয়া না যায়, তখন এটাকেই কিন্তু আমরা ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সি বলে থাকি। আর ব্রাইটেড ওভাম প্রেগন্যান্সিতে অনেক মহিলারাই আছেন যে একটু ধৈর্য ধরে দেখি হার্টবিটটা আসে কিনা, একটু ধৈর্য ধরে দেখি হার্টবিটটা আসে কিনা। না, এখানে হার্টবিটটা 99.9%ই ধরতে পারেন আসবে না। তারপরে অনেকে অপেক্ষায় থাকে। ঠিক এই রকমের উদাহরণস্বরূপ গ্রাম বাংলায় দেখবেন অনেক মুরগিতে ডিম দিয়ে বসে আছে, 21 দিন হয়ে গেছে, বাচ্চা ফুটা, ছোট ছোট বাচ্চাগুলো বাইরে চলেও গেছে, 2টো ডিম আছে। এই 2টো ডিম কিন্তু কখনোই আসবে না, ডিম 2টো নষ্ট হয়ে গেছে। কিন্তু মুরগিটা কিন্তু অসহায় অবস্থায় ওই ডিম 2টোর উপরে বসে থাকে, হয়তো যদি ওখান থেকে বাচ্চা ফুটে। ঠিক মায়েরাও এরকমের আশায় থাকে, দেখি যদি হার্টবিটটা আসে। কিন্তু না, যখন 9 সপ্তাহে হার্টবিট আর আসলো না, তখন আপনাকে দ্রুত ডিএনসি করে নিতে হবে। এটাই হলো অতি উত্তম। ডিএনসি করতে দেরি হলে আপনার কিন্তু একটা সময় ব্লিডিং শুরু হবে। এই ব্লিডিংটা প্রথমে অল্প অল্প, তারপর আসে বেশি। এতটা বেশি হবে যে আপনি একেবারে দুর্বল হয়ে পড়বেন। আপনাকে ব্লাড ইনফিউশন দিতে হতে পারে, আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করা লাগতে পারে। এরকমের পরিস্থিতি আমরা প্রায় সময়
রুগীদেরকে দেখে থাকি। তো ব্রাইটেড ওভাম যাদের আছে তারা কোনো রকমের অবহেলা করবেন না, যত দ্রুত সম্ভব গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর 8 থেকে 9 সপ্তাহ পর হার্টবিট আসলো না, আর অপেক্ষাও করবেন না। আর এটা কেন হয়ে থাকে, কারণটা কিন্তু আমরা বলে থাকি ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক এর বাংলা অর্থটাই বা কি? ইডিওপ্যাথিক মানে আননোন, এখনও এর কারণ কিন্তু জানা যায় না। তারপরেও আমরা চিকিৎসকরা এটা ধারণা করি, যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনার যদি থাইরয়েডে কোনো সমস্যা থাকে, আপনার আরও যদি জটিল কঠিন কোনো রোগ জড়তা থাকে, তাহলে কিন্তু ব্রাইটেড ওভাম হওয়ার একটা চান্স থাকে। এই ব্রাইটেড ওভাম হলে এই যে ওভারি থেকে যে একটা ওভাম নিঃসৃত হয়, একটা ডিম্ব বাহির হয়, এই ডিম্ব এবং আর পুরুষের যে একটা স্পাম, এই স্পামটা কিন্তু সঠিকভাবে মিলন হতে পারে না, সঠিকভাবে জাইগোট করে না, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা কিন্তু তৈরি হয়। এটাও আমরা সাধারণত দেখে থাকি, যার পরিপ্রেক্ষিতে অনেকে আবার করে না, আমাদের তো মিসক্যারেজ হয়ে গেছে, আমরা তো স্যার ডিএনসি করে নিয়েছি, এখন আমাদের এটা, আমার স্বামী তো সৌদি আরবে যাবে, কথার কথা কুয়েত যাবে, দুবাই যাবে, আবুধাবি যাবে, এখন আমাদের তো হাতে সময় আছে কম, দ্রুত আবার একটা বাচ্চা নেওয়ার দরকার। না, দ্রুত নিতে পারবেন না, আপনাকে সর্বনিম্ন 3 সাইকেল কিন্তু অপেক্ষা করতে হবে, অর্থাৎ 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাসের আগে কিন্তু এটা আর হবেও না, হলেও কিন্তু আবার মিসক্যারেজ হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা সাধারণত বলি যে 6 মাস পরে নেওয়াটা কিন্তু অতি উত্তম। এ ব্যাপারে আপনাদের আরও বিস্তারিত কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।